الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفات الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا إله إلا الله সকলে মহব্বতের সাথে এই কালিমার জপমালা কাজে দিবে মরণ বেলা এই কালিমার জপমালা কাজে দিবে মরণ বেলা এই কালিমার রৌশনীতে এই কালিমার সবাই এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, কুলটিয়া বাজার জামে মসজিদ কমিটি ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা, বিশেষ বক্তা সহ মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, সামনে অবস্থানরত আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুতাআল্লিকিন, মুহিব্বিন, পর্দার অন্তরে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সর্বোপরি শুকরিয়া আদায় করছি ওই মহান রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় দুনিয়াবি কাজ থেকে ফারেক করে দুনিয়ার শ্রেষ্ঠ স্থান জান্নাতি বাগানের মধ্যে আসার বসার বক্তা এবং শ্রোতা, বক্তাকে ঈমানি দু কথা বলার এবং আপনাদের শোনার তৌফিক দান করেছেন। খুশি না বেজার? সকলে বলেন খুশি না বেজার? সকলে ওই মালিকের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করি, সকলে জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, খাতামুন নবিয়্যিন, নবী মাশার সাকিয়ে কাউসার, হাবিব আকরাম আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, বলেন তো এই জায়গাটা দাম আছে কিনা? যেই জিনিসের মূল্য আছে আর যারা জিনিসের মূল্য বুঝে তারাই একমাত্র মূল্যবান জায়গায় যায়, ঠিক কিনা? এই মাইকের আওয়াজ মাগরিবের আগ থেকে চলতেছে না? কিন্তু সবাই কিন্তু এই জান্নাতি মজমায় আসতে পারে না, পারছে? এমনকি কয়েক সপ্তাহ আগ থেকেই এর প্রচার চলতেছে না? কিন্তু তারা এখনো আসতে পারে নাই। কেন? এই দ্বীনের কাজের জন্য তারা এখনো কবুল হয় নাই।
এই জান্নাতি মজমায় বসার কারণে আল্লাহ তাআলা আমাদের আমল নামার সমস্ত সগীরা গুনাহকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শেষ হওয়ার আগে চলে যাওয়ার নিয়ত আছে কার কার? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? যদি আমরা শেষ পর্যন্ত থেকে তওবা করে যাইতে পারি, আল্লাহ তাআলা আমার জীবনের কবিরা গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ঘর বাড়ি ছেলে সন্তান স্ত্রী পুত্র ছেড়ে যে এই জায়গায় আসছেন, লাভ না ক্ষতি? অবশ্যই লাভ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে জানায় দেয়, দুনিয়ার মানুষ খেয়াল করে শোনো, খেয়াল করে শোনো, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা কে? বলেন কে? দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন রাজা, দুনিয়ার কোন বাদশা, দুনিয়ার কোন ডাক্তার, কেউ না। কে বলতেছেন? আল্লাহ। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের সব কিছুর জিম্মাদারি যে আল্লাহ তাআলা নিয়েছেন, ওই আল্লাহ তাআলাই বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও দুনিয়ার মানুষ, নিশ্চয় আমি আল্লাহ মুমিনদের জান আর মালকে আমি আল্লাহ তাআলা কিনে নিয়েছি, ক্রয় করে নিয়েছি। আমি আল্লাহ কিনে নিয়েছি, তোমাদেরকে কি দিয়েছি? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ যখন কোনো কিছু ক্রয় করে, এই ক্রয় করার দ্বারা দুনিয়ার মানুষ মানুষকে টাকা দেয়, সম্পদ দেয়, দেয় কিনা? আর আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তোকে টাকাও দিব না, তোকে সম্পদও দিব না। বান্দারে ওই অসীম জায়গা, যেই জায়গার শুরু আছে আর শেষ নাই, বান্দারে আমি আল্লাহ ওই জায়গায় কোনো টাকাও দিব না, কোনো পয়সাও দিব না। বান্দারে সুখের জায়গা আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে, বান্দা এই দুনিয়ার যে সময়, দুনিয়ার সময়টা সংক্ষিপ্ত সময়। কিয়ামতের দিনের হিসাব করলে কোন কোন তাফসিরে পাওয়া যায় 2 থেকে 2.5 সেকেন্ডের দুনিয়া, আবার কোন কোন তাফসিরে পাওয়া যায় 2 থেকে 2.5 মিনিটের দুনিয়া। অর্থাৎ দুনিয়ার 20 বছর, আখিরাতের 1 সেকেন্ড বা 1 দিন বা 1 ঘন্টা। তো এই হিসাব করে যদি দেখা যায়, তাহলে দুনিয়ার মধ্যে আমরা সামান্য সময়ে বেঁচে থাকি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ও বান্দা, জানও কিনে নিয়েছি, মালও কিনে নিয়েছি, কিন্তু রেখে দিয়েছি তোর কাছে বান্দা। যদি আমানতদারিতার সাথে বান্দা ব্যবহার করতে পারো রে বান্দা, আমি আল্লাহর দেওয়া জান আর মালকে সঠিক রাস্তায় ব্যবহার করার কারণে আমি আল্লাহ, তুই মারা যাওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোকে জান্নাতের মধ্যে ঢুকাই দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত নফসদেরকে ডাক দেয়া বলে, দুনিয়ার সব কিছু থেকে ফিরে যাও, দুনিয়ার সম্পদ থেকে ফিরে যাও, টাকা পয়সা থেকে ফিরে যাও, ধন দৌলত থেকে ফিরে যাও। বান্দারে সব কিছু থেকে ফিরে আমি আল্লাহ তাআলার রাস্তায় চলে আসো, আমি আল্লাহ তাআলার ইবাদত করো। বান্দারে তুই ইবাদতের মধ্যে ঢুকবি, আর আমি আল্লাহ তোকে ধরে ধরে জান্নাতের মধ্যে ঢুকাই দেব। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, তাহলে আল্লাহ তাআলা কি আল্লাহর ইবাদত করতে গিয়ে দুনিয়ার সবকে ছাড়তে বলছেন? কিন্তু আমরা বুঝি না। আমরা মুসলমান, আল্লাহ তাআলা আমাদের এমন সৌভাগ্য দান করেছেন, আপনি হাসবেন, এই হাসাটাও আপনার জন্য সওয়াব। সুবহানাল্লাহ।
আপনি মাঠের মধ্যে কাজ করবেন, এই কাজ করাটাও আপনার জন্য সওয়াব। আপনি রাস্তাঘাটে হাঁটবেন, আপনি খাওয়া দাওয়া করবেন, আপনার দৈনন্দিন সমস্ত কাজ করবেন, এই কাজটাও আপনার জন্য সওয়াব। কখন জানেন? যখন আপনার এই কাজ আল্লাহ তাআলার হুকুম এবং নবীর সুন্নাতের মধ্যে পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার হুকুম মানতে গিয়ে বাচ্চাগিরি করাও নিষেধ নাই, টাকা কামাই করাও নিষেধ নাই। এখন কোনটা নিষেধ? যে টাকা কামাই করতে গিয়ে আমি আমার স্রষ্টাকে ভুলে যাই, ঠিক কিনা? যে সম্পদ অর্জন করতে গিয়ে আমি যে মুসলমান এইটাকে আমি ভুলে যাই, যে সম্পদ কামাই করতে গিয়ে দুনিয়া থেকে আমাকে কবরে যাইতে হবে, আখিরাতের জীবনটা আমাকে ভুলাইয়া দেয়, এই টাকা পয়সা কামাই করা নিষেধ, ঠিক কিনা? দুনিয়াতে বড়লোক হওয়ার দরকার আছে, গরিবেরও দরকার আছে, একজন রাষ্ট্রপতিরও দরকার আছে, আবার একজন মুজিরও দরকার আছে। আমাদের মতো আপনাদের মতো একজন কৃষকের প্রয়োজন আছে, আছে কি নাই বলেন? কৃষকরা যদি ফসল না ফলায় দেশের মানুষ খাইতে পারবে? একজন মুচি যদি আমাদের জুতা না বানায় দেয়, আমরা কি পায়ে জুতা পরতে পারবো? আবার একজন বিচারক যদি না থাকে, তাহলে বলেন আমাদের সমস্যার সমাধান হবে? হবে না। তাহলে বোঝা গেল আমাদের প্রত্যেকটা সেক্টরেই যারা আছে প্রত্যেকের প্রয়োজন। ধনী চলতে পারে না গরিব ছাড়া, গরিব চলতে পারে না ধনী ছাড়া, কারণ আল্লাহ তাআলা দুনিয়ায় এই নিজামটাই করে দিয়েছেন, ঠিক কিনা? এখন যদি এমন হয়ে যায় যে গরিব, যে ধনী আছে, তার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, তার দুনিয়ার আর কারোর প্রয়োজন হয় না, তাহলে বলেন সেই ধনীকে আর মানুষ থাকবে নাকি অহংকারে ফুটে যাবে? কাউকে আর গুনবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাঝে সব কিছুই দান করেছেন, কিন্তু কোন জায়গায় একটা না একটা খুঁত রেখেই দিছেন, যাতে করে বান্দা এই অহংকার করতে না পারে যে মাই কুছ হু, আমি কিছু হয়ে গেছি, আমি দুনিয়ার সব হয়ে গেছি, আমি সারা দুনিয়া আর চলবে না, এই যে একটা অহংকার ভাব যেন তার মধ্যে না আসে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষ, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার মধ্যে অহংকার করিয়া চলিও না। কেন দুনিয়ার মধ্যে অহংকার করবি না? বান্দারে আল কিবরিয়া উরিদা, এই অহংকার হচ্ছে আমি আল্লাহ তাআলার চাদর। ও দুনিয়ার মানুষ, যখন তুমি দুনিয়ার কোন মানুষের পোশাক ধরে টান দাও, দুনিয়ার কোন সম্মানিত মানুষের পোশাক ধরে টান দিবা, সাথে সাথে তোমার মুখের মধ্যে থাপ্পড় লাগায়া দেয়, কারণ তুই আমার এই দামি পোশাকের মধ্যে টান দিয়েছিস, তোর আর কোনো ক্ষমা নাই। আল্লাহ তাআলা বলে, বান্দা, এই অহংকার হচ্ছে আমি আল্লাহ তাআলার শরীরের চাদর। যেই বান্দা দুনিয়ার মধ্যে থাকিয়া আমার বানানো জমিন, আমার সৃষ্টি করা আসমান, বান্দারে সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করলাম, বান্দারে দুনিয়ায় তোর কোনো ক্ষমতা নাই, তোর কোনো ক্ষমতা নাই। তোর ক্ষমতা না থাকিয়া তুই যদি ক্ষমতা দেখাস, বান্দারে আমি আল্লাহ তাআলা আমার রহমত থেকে তোকে ছেড়ে ফেলে দেব। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে ডাক দেয়া বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছি, তোমার চোখের সামনে যা কিছু দেখতে পাও, এই আসমান, এই জমিন, এত সুন্দর নক্ষত্র দেখতে পাও, বান্দা গাছপালা সব কিছু দেখতে পাও, ও বান্দা, আমি আল্লাহ তাআলা আমার কোন সৃষ্টিকে অনর্থক সৃষ্টি করি নাই। বান্দারে আমার হাজার 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 সৃষ্টির মধ্যে বান্দারে আমি কোনো হাতিকেও বলি নাই সব থেকে শ্রেষ্ঠ, কোনো ফেরেশতাকেও বলি নাই সব থেকে শ্রেষ্ঠ, দুনিয়ার কোনো সুন্দর ফুলকে বলি নাই সব থেকে শ্রেষ্ঠ, আমি আল্লাহ ওই সূর্যকে বলি নাই সব থেকে শ্রেষ্ঠ, আমি আল্লাহ চন্দ্রকে বলি নাই সব থেকে শ্রেষ্ঠ। বান্দারে তোর চোখের সামনে যা কিছু দেখো সব কিছুকে বড়ই ভালো লাগে, কিন্তু বান্দা আমি আল্লাহ তাআলার কাছে একমাত্র শ্রেষ্ঠ তুই বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। মালিক ডাক দেয়া বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বান্দারে যত সৃষ্টি রয়েছে সব সৃষ্টির মধ্য থেকে আমি আল্লাহ তুমি মানুষকে সব থেকে সম্মানিত করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ।
তো এখন আল্লাহ আমাকে সম্মান দিছেন, আর আমি যদি এই সম্মানকে ধরে রাখতে না পারি, দোষ কি আল্লাহর না আমার? বলেন, দোষ কার? আল্লাহর না আমার? কোনো বিষয়ে আল্লাহকে দোষ দেওয়া যাবে? আল্লাহকে দোষ দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ এটাই আমার তাকদীরে লেখা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে সৃষ্টি করেন, আলমে আরওয়াহের মধ্যে রেখেছেন, দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, সব জায়গায় পাঠায়ে পাঠায়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জানাই দিয়েছেন, বান্দা, আমার কাছে সব থেকে শ্রেষ্ঠ সৃষ্টি, সব থেকে শ্রেষ্ঠ জাতি একমাত্র তুমি মানুষ। যতক্ষণ তুমি আমার হুকুম আর আমার নবীর সুন্নাতের উপর আমল করবা, জোরে বলেন সুবহানাল্লাহ। আর যখনই আল্লাহ তাআলার হুকুম থেকে বের হয়ে যাব, যখনই নবীর সুন্নাত থেকে বের হয়ে যাব, আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, উলাইকা হুমুল গাফিলুন। ও দুনিয়ার মানুষ, যখন তোমরা আমি আল্লাহর হুকুম থেকে বের হয়ে যাইবা, যখন আমার পয়গম্বরের সুন্নাত থেকে দূরে সরে যাইবা, ও দুনিয়ার মানুষ, তোমার এই সৃষ্টির শ্রেষ্ঠত্ব সবার উপরে থাকবে না বান্দারে। তখন তোমার সম্মান চলে যাবে একটা কুকুর শিকালের, একটা কুকুর খিঞ্জিরের পায়ের নিচে চলে যাবে, জোরে বলুন নাউজুবিল্লাহ। কেন? আমি আল্লাহ তাআলার হুকুমের দাসত্ব না করার কারণে, আল্লাহ তাআলার হুকুম না মানার কারণে। আচ্ছা বলেন, ইবাদত কি বড় কঠিন নাকি সহজ? যদি মনের ভিতরে নেক ইচ্ছা থাকে, সৎ ইচ্ছা থাকে, তাহলে ইবাদত করা সহজ। কেন? এই মুসলমানের সব কাজই তো ইবাদত, শুধুমাত্র আল্লাহ তাআলার নামে করা। হাদিস শরীফের মধ্যে আসছে, এই যে দেখেন, আমরা মাঠের মধ্যে পেঁয়াজ লাগাই, পাট লাগাই, আমাদের বরকত নাই। কেন হয় না? আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, বান্দারে, তুই যে কোনো কাজ করবি, কাজের শুরুতে আমি আল্লাহ তাআলার নাম অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করবি, বাকি তোর কাজের মধ্যে বরকত দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। দেখেন, আমি যদি না মানি, আল্লাহর কোনো দোষ আছে? আল্লাহ তাআলা শিখায় দেন বিসমিল্লাহির রহমানির রহিম, যে হে আল্লাহ, হে মালিক, আমি আপনার নামে শুরু করতেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। আবার কার নামে? আল্লাহ তাআলা আরো এত সুন্দর করে বুঝায় দেয়। আল্লাহ তাআলার যে আরো 99টি নাম আছে, নামগুলো বলতে পারতেন কিন্তু বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা তো চাইলে গফফার বলতে পারতেন, আল্লাহ তাআলা চাইলে কাহার বলতে পারতেন, পারতেন না? কিন্তু বলে নাই। কি বলেছেন? রহমানির রহিম। বান্দারে, আমি আল্লাহর দয়ার শেষ নাই, আমি আল্লাহর মায়ার শেষ নাই। ও বান্দা, তুই একবার আমি আল্লাহর এই দয়া আর মায়া, এই রহমতের আশা নিয়ে বান্দা তুই কাজ শুরু কর, তোর সব কাজের মধ্যে বরকত বাড়ায় দেওয়ার দায়িত্ব একমাত্র আমি আল্লাহর। বলে আল্লাহু আকবার। আপনি যে কাজ করেন, রাষ্ট্র পরিচালনা করেন, আল্লাহ তাআলার নাম নিয়ে করেন। আপনি সমাজ পরিচালনা করেন, আল্লাহ তাআলার নাম নিয়ে করেন। আপনি গ্রাম পরিচালনা করেন, আল্লাহ তাআলার নাম নিয়ে করেন। আপনি মসজিদ পরিচালনা করেন, আল্লাহ তাআলার নাম নিয়ে করেন। আপনি মাদ্রাসা পরিচালনা করেন, আল্লাহ তাআলার নাম নিয়ে করেন। আপনি মাহফিল পরিচালনা করেন, আল্লাহ তাআলার নাম নিয়ে করেন। আল্লাহ বলে, বান্দা, সব কাজ আমার নামে শুরু করবি, সব কাজের সফলতা, পরিপূর্ণতা আমি আল্লাহ দান করবো। সুবহানাল্লাহ। দিল্লির জমিনে একজন বাদশা ছিলেন, যেই বাদশার নাম আজও পর্যন্ত মুসলমানদের হৃদয়ে বসে আছে, জোরে বলুন আল্লাহু আকবার। দিল্লির জমিনে এখন একটা মিনার, এখনো একটা মিনার দাঁড়ায় আছে, যেই মিনারের নামটা দেওয়া হয়েছে কুতুব মিনার। কি মিনার? কুতুব মিনার। এই ব্যক্তির নাম আল্লামা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি, জোরে বলেন আল্লাহু আকবার। এই কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন ব্যক্তি ছিলেন, এত বড় একজন মানুষ ছিলেন। দিল্লির জমিনে এক আল্লাহর ওলি ছিল, যার নাম শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহি আলাইহি, জোরে বলুন আল্লাহু আকবার। তিনি এত বড় একজন আল্লাহর ওলি,
এত বড় একজন আল্লাহর মাহবুব বান্দা এই শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহি আলাইহি মৃত্যুর আগে তার সন্তানদেরকে, তার খাদেমদেরকে ডাক দেয়া বলে, ওসিয়ত করে যায়, ও সন্তানেরা, ও আমার খাদেম, আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পরে পুরা ভারতবর্ষ থেকে মানুষ আসবে, আলেম আসবে, ওলিরা আসবে, পীর আসবে, সবাই আসবে, কিন্তু সবাই চাইবে আমার জানাজাটা পড়াইতে, কিন্তু ও খাদেম, সবাইকে দিয়ে আমার জানাজা পড়ানো যাবে না। জোরে বলুন আল্লাহু আকবার। এই তো শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলে, ও খাদেম, আমি মারা যাওয়ার পর সব আলেমরা আসবে, সবার সামনে 4টা শরতকে ছুড়ে দিবা, যার মধ্যে এই 4টা শরত পাওয়া যাবে তাকেই আমার নামাজের ইমামতের জন্য সামনে পাঠায় দিবা। ও খাদেম, যদি এই 4 শর্তের কোনো মানুষ না পাওয়া যায়, আমার জানাজা পড়ানোর দরকার নাই, আমাকে জানাজা ছাড়াই কবরের মধ্যে দাফন করে দিবা। জোরে বলুন আল্লাহু আকবার। এই শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহি আলাইহি তার খাদেমকে যখন এই 4টা শর্ত ছুড়ে দেয়, নাম্বার 1, ও খাদেম, তুমি 1 নাম্বার শর্ত বলে ডাক দিবা, যেই ব্যক্তির আমল নামায় বালেগ হওয়ার পর থেকে যার কোনোদিন ফরজ নামাজ কাজা হয় নাই, জোরে বলুন আল্লাহু আকবার। আর আমার আর আপনার যে কত ফরজ নামাজ কাজা আছে, এর কোনো হিসাবই নাই, আছে বলেন? আবার এক দল আছে যারা বলে নামাজ রোজাই লাগে না। আচ্ছা বলেন, যারা নামাজ রোজাকে অস্বীকার করে, ঈমান আনার কয়েকটা বৈশিষ্ট্য আছে। নাম্বার 1, আমানতু বিল্লাহ, আল্লাহ তাআলার উপর ঈমান আনা। কার উপরে? আল্লাহ তাআলার উপরে। নাম্বার 2, ওয়া মালাইকাতিহি, আমি আল্লাহ যে ফেরেশতা সৃষ্টি করেছি এই ফেরেশতার উপর ঈমান আনতে হবে। নাম্বার 3, ওয়া কুতুবিহি। ওয়া কুতুবিহি বলতে কি? দুনিয়ার কোনো গাইড, দুনিয়ার স্কুলের কোনো বই, মাদ্রাসার কোনো বই, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, এগুলা কিছুই না। বলুন তো কি? ওই কিতাবের নাম কি? আল কোরআন। জোরে বলুন আল্লাহু আকবার। আমাদের নবীর পূর্বে যত নবী পৃথিবীতে আসছে, কোন নবীর কিতাবকে আল্লাহ তাআলা স্বয়ং সম্পূর্ণ করে দেন নাই। কোন নবীর কিতাবকে আল্লাহ তাআলা স্বয়ং সম্পূর্ণ করে দেন নাই। কারণ যদি স্বয়ং সম্পূর্ণ করেই দিতেন, তাহলে তো এর পরে কোনো নবীও আসতো না, ঠিক কিনা? কারণ এই যে ধরেন আজকে এই যে মাহফিলের প্রধান বক্তা আছে না, মাহফিলের মধ্যমণি আছে না, এখন তারা যদি ইশার নামাজের পরেই যদি এখানে বসাই দেওয়া হয়, তাহলে কি লোকজন আর একজনও থাকবে না। কারণ মাহফিলের যে মেন আকর্ষণ, যে মধ্যমণি, সে যদি আগে আগে চলে যায়, তাহলে এরপরে যারা আসবে তারাও তার পিছন দিয়ে চলে যাবে, ঠিক কিনা? তো আমাদের নবীকে আল্লাহ তাআলা আগে পাঠান নাই, আমাদের নবীর কিতাবকে আগে পাঠান নাই। কেন? মাহফিলের যেমন মধ্যমণি সবার শেষে আসে, এবং দুনিয়ার যে মধ্যমণি, যার জন্য আল্লাহ তাআলা এই কুল কায়নাত সৃষ্টি করেছেন, তারে যদি আগে আগে পাঠায় দেয়, তাহলে তো তার গুরুত্ব থাকবে না, পরে যারা আসবে এদের গুরুত্ব দিয়ে মানুষের চলে যাবে। এই জন্য আমাদের নবীকে আল্লাহ তাআলা সবার শেষে পাঠাইছেন। জোরে বলুন আল্লাহু আকবার। এবং আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। হে নবী, আপনার কোনো টেনশন নাই, দুনিয়ার আবু জাহেল, উতবা, শাইবা, মুনাফিক, বেঈমান, এরা আপনাকে সম্মান দিক আর না দিক, আমি আল্লাহ নিজে আপনাকে সম্মান দিয়েছি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ দুনিয়া আখিরাত যা কিছু রয়েছে সব কিছুর প্রতিপালক আমি আল্লাহ। আর নবীকে বানাইছি, ওয়া মা আরসালনাকা, আমি দুনিয়া কাউকে পাঠাই নাই ইল্লা রাহমাতাল লিল আলামিন, তবে আমার বন্ধুকে রহমতের পুরা ভান্ডার বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাই দিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ
এবং তার চাচা আবু জাহেলকে দেখতে প্রায় একই রকম লাগে, কিন্তু নবীর চাচা হওয়ার পর, নবীর বংশের মানুষ হওয়ার পরেও হেদায়েত পায় নাই, একই রকম চেহারা থাকার পরেও হেদায়েত পায় নাই। কিন্তু যেই ওমর ইসলামের কাছেও নাই, আমি আল্লাহ ওই ওমরকে হিদায়াত দিয়ে জান্নাতে মানুষ বানায় দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হিদায়াত কার হাতে? সবাই বলেন কার হাতে? বক্তার হাতে তো আছে মনে হয়। বক্তা সুন্দর কণ্ঠ দিয়ে ওয়াজ করলে মানুষ হিদায়াত পেয়ে যাবে, পাবে না? পীরের দরবারে গেলেই তো মানুষ হিদায়াত পেয়ে যাবে, পাবে না? পীরের পায়ে সিজদা মারলেই তো মানুষ হিদায়াত পেয়ে যাবে, পাবে না? পীরের কবরে সিজদা দিলেই তো হিদায়াত পেয়ে যাবে, পাবে না? কেন পাবে না জানেন? হিদায়াতের মালিক একমাত্র আল্লাহ। হিদায়াতের মালিক কে? যদি হিদায়াতের মালিক কোনো নবী, রাসূল, গাউস, কুতুব, পীর, কোনো বক্তা, কোনো শ্রোতার হাতে থাকতো, তাহলে আমি তো জানি সবার আগে হিদায়াত পাইতো আল্লাহ রসুলের চাচা আবু তালেব, ঠিক কিনা? আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন কেন বলেন তো? পথ প্রদর্শক হিসাবে। আমরা যারা নবীর সুন্নাত থেকে দূরে সরে যাই, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যদিকে সরে যাই, আমাদেরকে বুঝায়ে আল্লাহ তাআলার সাথে জুড়ে দেওয়ার জন্যই আল্লাহ নবীদেরকে দুনিয়া পাঠিয়েছেন, ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবাসেন। আমরা যে পরিমাণ গুনাহ করি, আল্লাহ তাআলা যদি আমাদের গুনাহের শাস্তি দিতেন, পূর্বের জামানার নবীদের গুনাহের শাস্তি ছিল কিনা? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আমাদের কাপড়ে যদি নাপাক লাগে আমরা কি করি বলেন তো? কাপড়টা ধুয়ে ফেলি না? কাপড় ধুইছে, পাক হয়ে গেছে। আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় নিয়ম ছিল, কাপড়ের মধ্যে নাপাকি লাগবে, সাথে সাথে ওই জায়গাটা কেটে ফেলে দিতে হবে এবং ওই জায়গায় অন্য কাপড় দিয়ে তালি লাগাই এরপরে পড়তে হবে। এর আগে যে কুরবানি ছিল, কুরবানির নিয়ম ছিল মানুষ কুরবানি করবে, কুরবানি করে মাঠে রেখে আসবে, আল্লাহ তাআলা যার কুরবানি কবুল করবে আসমান থেকে আগুন এসে পোড়াই দিবে, আর যার কুরবানি কবুল হবে না আস্তে আস্তে শিয়াল, কুকুর, শৃগাল এসে সব খেয়ে ফেলবে। কিন্তু এই আযাব কি আমাদের উপরে আছে বলেন? আমাদের উপরে আছে? আমাদের উপরে নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন নবীর সাথে ওয়াদা করেছেন, ও পয়গম্বর, অন্যান্য নবীর উম্মতদেরকে আমি আল্লাহ গুনাহের কারণে সমূলে ধ্বংস করে দিয়েছি, কিন্তু পয়গম্বর আপনি নবী রহমত হওয়ার কারণে, আপনি নবীকে আমি আল্লাহ সবার মডেল বানানোর কারণে, ও পয়গম্বর আপনার উম্মত যতই গুনাহ করুক আমি সবাইকে সমূলে ধ্বংস করব না। ও পয়গম্বর গুনাহ করবে, মাঝে মাঝে একটু টাচ দিব, যেমন কিছুদিন আগে ঢাকা শহরে এক ভূমিকম্প দিয়ে মানুষকে জানাই দিছে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলার ক্ষমতা আগেও ছিল, এখনো আছে। কিয়ামতের সময় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চিঙ্গায় ফুৎকার দিবে, এক ফুৎকারের সাথে তোমার ঢাকার শহর যেমন ধূলিসাৎ হয়ে গেছে, এক সিঙ্গার ফুৎকারে ও দুনিয়ার মানুষ, তোমার এই পুরা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, তোমার রাজত্ব চলে যাবে, তোমার যে ক্ষমতা আছে ক্ষমতা চলে যাবে, তোমার পাওয়ার চলে যাবে, তোমার টাকা চলে যাবে, তোমার বাড়ি চলে যাবে। এখনো সময় আছে, আমি আল্লাহকে চিনো, আমি আল্লাহকে বুঝো, আমি আল্লাহর পথে ফিরে আসো। বান্দারে দুনিয়া আখেরাত দুনিয়াকে তোর পায়ের নিচে দিয়ে দেব, বান্দা তুই যা চাবি আমি আল্লাহ সাথে সাথে তোর সব দান করবো। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা তুই আমার পথ থেকে সরে যাবি, দুনিয়া আখেরাত উভয় জাহান্নামে আমি তোকে লাঞ্ছিত করে দেবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। তো এই মাহফিল একমাত্র আমাদের হেদায়েতের জন্য। কিসের জন্য? হেদায়েতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বসার কারণে সগীরা গুনাহ মাফ করে দিবেন, তওবা করে যাওয়ার কারণে কবিরা গুনাহ মাফ করে দিবেন। যদি তওবা করে বাড়ি যাইতে যাইতে মারা যায়, সাথে সাথে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেবেন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিল থেকে হিদায়াতের বাণীগুলো শুনে, আমলের নিয়তে শুনে, আমলের উদ্দেশ্যে এই জায়গা থেকে সামানা নিয়ে বাড়ি যাওয়ার তৌফিক দান করেন এবং বক্তা শ্রোতা উভয়কে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে হাতে হাত দিয়ে শাড়ি ধরে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।